২৮ বছর পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে আগামীকাল। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ক্যাম্পাসের ৬টি ভবনের ১৯টি কক্ষে ১৭৮টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে মোট ভোটার ৯,০৩০ জন। এর মধ্যে ছাত্র ৫,৮১৬ এবং ছাত্রী ৩,২১৪ জন। শাকসুতে মোট ২৩টি এবং হল সংসদে ৯টি পদে হবে নির্বাচন। একজন ভোটার ৩২টি ভোট দেবেন। ভিপি, জিএস সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪ প্রার্থী। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। সবশেষ ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয় শাকসু নির্বাচন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, আগামীকাল নির্বাচন, শেষ সময় প্রস্তুতি কেমন দেখছেন এবং এত বছর পর নির্বাচন হতে যাচ্ছে, প্রার্থী ভোটারদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? সারিকা, দেখুন, দীর্ঘ ২৮ বছর পর কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থী সহ সবার মধ্যে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। এবং গতকাল রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের প্রচারণা শেষ দিনে তারা প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি এবং যোগাযোগ রেখেছি। তারা বলছেন যে তারা চেষ্টা করেছেন যে ৯,০৩০ জন ভোটার রয়েছে, সবার কাছে আসলে তারা যাওয়ার চেষ্টা করেছেন। এবার যেহেতু একটি পট পরিবর্তনের পরে সারা দেশেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছিল, তারই ধারাবাহিকতায় সিলেটের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার নির্বাচন হচ্ছে। এবং আমরা যতটুকু তথ্য এখন পর্যন্ত পেয়েছি যে মোট 5টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৯,০৩০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে এবং নির্বাচন কমিশন থেকে সব ধরনের আসলে প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তারা আমাদের সাথে গতকালও কথা বলেছেন। তারা বলছেন যে নির্বাচনের শেষ মুহূর্তের কাজ আসলে তারা গুছিয়ে নিচ্ছেন। এবং জানিয়ে রাখি, এবার শাকসুতে অর্থাৎ কেন্দ্রীয় সংসদে কিন্তু 23টি পদে নির্বাচন হবে এবং হল সংসদ যেগুলো রয়েছে 6টি, সেখানে 9টি পদে অংশ নিতে পারবেন প্রার্থীরা। এবার কিন্তু একজন যিনি ভোটার থাকবেন তিনি 32টি ভোট একাই দিতে পারবেন। শাকসু অর্থাৎ কেন্দ্রীয় সংসদে কিন্তু এবার 57 জন প্রার্থী নির্বাচন করছেন, তার মধ্যে নারী প্রার্থী রয়েছেন 7 জন। এছাড়া যে 6টি হল রয়েছে, হল সংসদে নির্বাচন করছেন 84 জন প্রার্থী, তার মধ্যে 31 জন নারী প্রার্থী রয়েছেন। এবারের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে মোট 3টি প্যানেল অংশ নিচ্ছে। তার মধ্যে ছাত্রদল থেকে একটি প্যানেল, শিবির ও স্বতন্ত্র থেকে আরো 2টি সহ মোট 3টি প্যানেল অংশ নিচ্ছে। আগামীকাল যে নির্বাচন হবে, এই নির্বাচন সকাল 9টার সময় শুরু হবে এবং বিকাল 4টা নাগাদ শেষ হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে দেশের অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমরা এই বিষয়ে কথা বলেছি নির্বাচন কমিশনের সঙ্গে। শাকসু হল সংসদ নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, তিনি বলেছেন যে তারা আসলে দ্রুত সময়ের মধ্যে যে ফলাফলটি দেওয়ার চেষ্টা করবেন এবং ফলাফলটি ঘোষণা হবে কেন্দ্রীয় যে অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ফলাফল। এবং একই সাথে যেসব কেন্দ্রে পরীক্ষা হবে, সেসব কেন্দ্র কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা যতটুকু জানি যে 19টি কক্ষে এই শাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তার মধ্যে 178 বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা শুরু থেকেই দেখেছি, তারা বলছেন যে তারা আগামীকালের যে তাদের প্রত্যাশা, তারা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে তারা আসলে ক্যাম্পাসে প্রবেশ করবেন। এবং নিরাপত্তা, যেহেতু জানেন যে সামনে জাতীয় নির্বাচন, এজন্য ইসি থেকে একটি প্রজ্ঞাপনা করা হয়েছিল যাতে কোনো ধরনের নির্বাচন না হয়। কিছুদিন আগে অর্থাৎ 3 দিন আগে ইসি আরেকটি প্রজ্ঞাপনা বলেছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই শাকসু নির্বাচনে করতে কোনো বাধা নেই এবং বেশ কিছু তারা বিধি নিষেধও দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় সারিকা একটি উৎসমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা সারাদিনে এই ক্যাম্পাসে থাকবো। আপনাদের হয়তো পরবর্তী বুলেটিনে যখন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আসা শুরু করবেন, তাদেরও অভিব্যক্তি জানানোর চেষ্টা করব। সারিকা। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম শাকসু নির্বাচন নিয়ে।